চলুন আজকের এই বিশ্লেষণে নতুন ঢাকা শহর হকার পুনর্বাসন নীতিমালা ২০২৬ নিয়ে একদম সহজ ভাষায় আলোচনা করি। সবার মনেই এখন একটা বড় প্রশ্ন, হকারদের জীবিকা ধ্বংস না করেই কি ঢাকার ফুটপাতগুলো যানজটমুক্ত করা সম্ভব? সরকারি হিসেবেই ঢাকায় প্রায় ৪ লাখ হকার আছেন, তবে বাস্তব সংখ্যাটা যে এর চেয়েও বহুগুণ বেশি তা বলাই বাহুল্য। এখানেই তৈরি হয় এক বিশাল দ্বন্দ্ব। একদিকে হারতে না পারা চরম হতাশা, অন্যদিকে প্রান্তিক হকারদের বেঁচে থাকার লড়াই। হুট করে উচ্ছেদ করলে ভয়ঙ্কর আর্থসামাজিক সংকট তৈরি হয়, চোখের পলকেই অসংখ্য পরিবারের আয়ের পথ বন্ধ হয়ে যায়। এর উপর আবার রয়েছে অবৈধ চাঁদাবাজির চক্র। স্থানীয় নেতাদের নামে প্রতি মাসে হকারদের গুনতে হয় হাজার হাজার টাকা। এই সমস্যার সমাধান হিসাবেই এসেছে নতুন ২০২৬ পুনর্বাসন নীতিমালা। এটি মূলত পথচারী ও হকারদের মাঝে দারুণ একটি ভারসাম্য আনবে। শুরুতেই আসছে কঠোর নিবন্ধন প্রক্রিয়া। সঠিক যাচাই বাছাইয়ের পর কেবল যোগ্য হকাররাই পাবেন ডিজিটাল স্মার্ট কার্ড। শতভাগ ন্যায্যতা নিশ্চিত করতে প্রতিটি পরিবার পাবে মাত্র একটি লাইসেন্স। আর হ্যাঁ, বরাদ্দকৃত জায়গাটা কিন্তু কিছুতেই সাবলেট দেওয়া যাবে না। তবে নিয়মকানুন বেশ কড়া। যেমন পথচারীদের হাঁটার জন্য ৫ থেকে ৬ ফুট জায়গা সব সময় একদম ফাঁকা রাখতে হবে। কোনো স্থায়ী দোকান বানানো যাবে না, প্রতিদিনের মালপত্র প্রতিদিনই সরাতে হবে। নিয়ম ভাঙলেই লাইসেন্স বাতিল, একদম সোজা হিসেব। হকারদের জন্য শহর জুড়ে দারুণ কিছু বিকল্প জায়গা চালু হচ্ছে, যেমন ছুটির দিনে হলিডে মার্কেট আর রাতের বেলা নাইট মার্কেট। দিনের বেলা যানজট এড়াতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অফিস সময়ের পর ৮টি নির্দিষ্ট জায়গায় নাইট মার্কেট চালুর পরিকল্পনা করছে। সবচেয়ে দারুণ ব্যাপার হল, এই নতুন মার্কেটগুলোতে নারী এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ অগ্রাধিকারের ব্যবস্থা থাকছে। এই যুগান্তকারী পদক্ষেপের ফলে অবৈধ চাঁদাবাজির টাকাটা সরাসরি রাষ্ট্রের মূল রাজস্ব খাতে জমা হবে। রীতিমতো গেম চেঞ্জার। এতে করে হকারদের আর উচ্ছেদ বা চাঁদাবাজির ভয় থাকবে না। তারা পাবেন সুশৃঙ্খল নিরাপত্তা এবং একটি বৈধ স্মার্ট কার্ড। সত্যি বলতে এটা একটা উইন উইন পরিস্থিতি। পথচারীরা পাবেন পরিষ্কার ফুটপাত, হকাররা পাবেন আইনি নিরাপত্তা, আর শহর পাবে নতুন রাজস্ব। তবে দিনের শেষে সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যায়, এই নীতিমালা কি আসলেই ঢাকার ব্যস্ত রাস্তায় দীর্ঘস্থায়ী শৃঙ্খলা ফেরাতে পারবে?